এই বিস্কিটগুলো প্রকৃত অর্থেই একদম হেলদি বিস্কিট। কারণ কি জানেন? এগুলো তৈরি করতে চিনি বা গুড় কোনোটাই ব্যবহার করছি না, বাটার, তেল বা ঘি সেটাও ব্যবহার করছি না, এমনকি ময়দাও ব্যবহার করছি না। হেলদি আর টেস্টি পিনাট বিস্কিট তৈরি হচ্ছে আজকে। সবার প্রথমে আমি 1 বাটি আটা নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি হাফ বাটি ওটসটা আমি মিক্সিতে একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি আর এটা এর মধ্যে ঢেলে দিলাম। হাফ চা চামচের একটু বেশি দিয়ে দিলাম নুন, বড় চামচের 2 চামচ সুজি দিয়ে দিলাম, এমনি নর্মাল সুজি, গুঁড়ো করে নেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন বেসন, আর সবশেষে দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বাড়িতেই পিনাট বাটার তৈরি করে নেব আর সেটা দিয়েই এই বিস্কিটটা তৈরি হবে। ওই একই বাটিতে মেপে হাফ বাটি চীনাবাদাম নিয়েছি। বাদামটা একটু ড্রাই রোস্ট করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। মিক্সিতে 1.5 মিনিটের মতন এটাকে শুকনো ব্লেন্ড করে নিতে হবে, জল ব্যবহার করবেন না। প্রথমে গুঁড়ো হয়ে যাবে আর তারপর এই রকম ফর্মে চলে আসবে। এটাই হলো পিনাট বাটার, মানে হোমমেড পিনাট বাটার। বাদামটা কাঁচা ব্যবহার করলেও হবে। আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, এরকম করে করলে আমার ভালো লাগে সেই জন্য। তবে কাঁচা বাদামের খোসা ছাড়িয়েও আপনারা এটা করতে পারেন। সবটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মধু। এখানে 1 টেবিল স্পুনের মতন মধু আছে, পুরোটাই দিয়ে দিচ্ছি। আপনারা সবাই জানেন যে বাদামে একটু মিষ্টত্ব বা সুইটনেস থাকে, আর ঠিক সেই জন্যই আমি এখানে গুড় বা চিনি কোনোটাই ব্যবহার করিনি। আর পিনাট বাটার যেহেতু ব্যবহার করেছি তাই কোনো রকমের ঘি, তেল বা বাটার কোনোটাই ব্যবহার করিনি। সুতরাং বুঝতেই পারছেন এটা কতটা হেলদি হতে পারে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর যদি প্রয়োজন পড়ে তাহলে অল্প অল্প দুধ দিয়ে এটাকে মেখে নিতে হবে। তবে দুধটা কোনো অবস্থাতেই 1 টেবিল স্পুনের বেশি ব্যবহার করবেন না। আপনারা চাইলে বাদামের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিয়ে পিনাট বাটারের পরিমাণটা বাড়াতে পারেন, তাহলে আর এই এক্সট্রা দুধটা কোনোভাবেই লাগবে না। অল্প অল্প দুধ ব্যবহার করে এরকম একটা ডো তৈরি করে নিলাম। সেটাকে 2টো ভাগ করে নিয়েছি। একটা ভাগ প্রথমে আমি একটু বেলে নিচ্ছি। ডোটা কিন্তু আটা ময়দার যেমন ডো হয় সেরকম একদম নিটোল হবে না, মানে এরকম সাইডে ক্র্যাক দেখা যাবে। আর এটাই পারফেক্ট, মানে এরকম যদি হয় তাহলে বুঝবেন যে এটা একদম পারফেক্ট আছে। বেলনের সাহায্যে পাতলা করে বেলে নিচ্ছি, মানে বিস্কিট যেরকম হয় সেরকম আর কি। একটা মাইক্রোসেভ ট্রে তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। এবার বিস্কিটগুলো কেটে নেব। একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি, ছুরি দিয়েও কেটে নিতে পারবেন। আমি একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আজকের এই বিস্কিটগুলো আমি মাইক্রোওয়েভ ওভেনে বেক করব, তবে আপনারা চাইলে অনায়াসে কড়াইতে করতে পারেন। এই চ্যানেলে কড়াইতে বিস্কিট বেক করার অনেক রেসিপি দেওয়া আছে, পদ্ধতিটা খুবই সহজ, চাইলে দেখে নিতে পারেন। বিস্কিটের থিকনেসটা দেখে নিন বন্ধুরা, এরকম করলেই হবে। ওদিকে আমি মাইক্রোওয়েভ ওভেনটাকে প্রিহিট করতে রেখে দিয়েছি। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে কনভেকশন মোডে এটাকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। সবকটা বিস্কিট আমি ট্রেতে তুলে নিলাম। এছাড়াও আরও কিছু হবে, সেগুলো আমি এর পরে করে নেব। এদিকে ওভেনটা প্রিহিট হয়ে গেছে। বিস্কিটের ট্রেটা এর মধ্যে রেখে 170 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিটের জন্য কনভেকশন মোডে এগুলোকে বেক করে নিচ্ছি। যেহেতু বিস্কিটগুলো পাতলা তাই 15 মিনিটের বেশি কিন্তু সময় লাগবে না। 15 মিনিট হয়ে গেছে, বিস্কিটগুলোকে বের করে নিয়ে এসেছি। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। বিস্কিটগুলো এখন ভীষণ গরম এবং একটু নরমও আছে। ঠান্ডা হলে এগুলো শক্ত হয়ে যাবে। একটা কুলিং র্যাকের মধ্যে রেখে এগুলোকে ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি। বিস্কিটগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, খাস্তা মুচমুচে হয়ে গেছে। আচ্ছা, এবার আওয়াজটা শুনুন। একদম পারফেক্ট, তাই না বন্ধুরা? আর দেখুন ভেতরটা কত সুন্দরভাবে বেক হয়েছে। এতক্ষণ আপনারা দেখছিলেন অ্যাসর্টেড রেসিপিস, আর আপনাদের সাথে আমি ছিলাম সুচিস্মিতা। যদি আজকের এই সহজ সরল আর হেলদি রেসিপিটা ভালো লেগে থাকে, অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।